হাই এভরিওয়ান, দেখো আমার সাথে কে। আজকে আমরা সবাই মিলে সৌদি আরব যাচ্ছি। আমরা এখন বের হব, এখনো সব কিছু আমাদের রেডি হয়নি। কি কেমন লাগছে দ্বিতীয়বার সৌদি যাত্রা? বলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই ভিসা নিয়ে এত ঝামেলা হওয়ার পর আমাদের ফাইনাল হয়েছে আজকে। আমরা যাচ্ছি, আপনাদের সাথে দেখা হবে এয়ারপোর্টে। এই তো আমরা এখন গাড়িতে উঠলাম। ওই তো পিছনে লাগেজ উঠানো হচ্ছে, সবাই আছে। কি কেমন হচ্ছে? আমরা আবার নামবো এয়ারপোর্টে। এখন আমাদের লাগেজ নামানো হবে। বলা লাগবে না, খালি এমনি ফাইনালি বোর্ডিং পাস ইমিগ্রেশন শেষ করে যাচ্ছি। দেখো আরেকজন কোথায়, আর আরেকজন কত পিছে। আমরা এখন লাউঞ্জের দিকে রওনা দিচ্ছি। আগে লাউঞ্জে কত কিছু খাচ্ছিলাম, আর এখন খাওয়াই বন্ধ। এই তো আমরা এখন লাউঞ্জে। কি itu launch Buko আজকে 12ই মার্চ। আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় অশেষ রহমতে আমরা উমরা করতে যাচ্ছি। ব্যাগেজ ড্রপ, ইমিগ্রেশন সব কিছু শেষ করে এখন লাউঞ্জে বসে আসছি। তো আল্লাহর অশেষ রহমত যে সব কিছু ঠিকঠাক মতো হয়েছে, আশা করি সব কিছু ঠিকঠাক মতো হবে। আমরা সুস্থভাবে সফলভাবে উমরা করে আসতে পারি এবং আল্লাহ যেন কবুল করে। অনেক দিনের ইচ্ছা ছিল যে রোজার মধ্যে আমরা উমরা করতে যাবো, তাই না মা? গত বছর থেকে, কিন্তু যে কোনো কারণে হয়ে উঠছিল না। শেষ পর্যন্ত আল্লাহ পাকের ইচ্ছা এবার সুযোগ আসলো। তো দেখা যাক আল্লাহ কতদূর কী করে। এই যে বসে আছে হচ্ছে পূর্বা, আর এই যে আমার শাশুড়ি মা। পূর্বাকে দেখে আপনারা কেউ ভয় পেন না, আমিও চিনতে পারিনি প্রথমে। লাউঞ্জ থেকে বের হলাম, এখন আমরা যাচ্ছি প্লেনের উদ্দেশ্যে। এই যে সবাই আমরা সবচেয়ে ভয়াবহ চেকিংটা এখন আমরা করব। যা সব দেওয়া লাগবে। এই মাম্মা, ভয়াবহ চেকিং করার অনুভূতি কেমন? জঘন্য আসলেই। এই আমাদের প্লেনের দিক দেখা যাচ্ছে, ওই যে আমার প্লেন, এখান থেকে হয়তো বোঝা যাচ্ছে না। ওই ওই তো আমাদের প্লেন। আমরা এখন যাচ্ছি। দাঁড়াও,
ইয়া এই যেমন প্লেন এখন তাড়াতাড়ি প্লেনে উঠবো আমরা। কেমন লাগছে তোমার? আমি তো অনেক এক্সাইটেড। ইফতারের সময় হয়ে গিয়েছে, এই তো আমার ইফতার হয়ে গেছে। বাড়িতে কিন্তু একটা গিফটও পাইছে এই যে এটা পরে বাচ্চাদের ইফতার আগে দিয়ে গেছে। Nutrition done. এখন আমরা ব্যাগেজ ক্লেমে যাব। যাও নামো যাও। আলহামদুলিল্লাহ আমরা সৌদি আরব মদিনায় পৌঁছে গিয়েছি। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে পৌঁছে গিয়েছি। লাগেজ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। কেমন লাগছে? খুব ভালো। আপনার? সবাই আমরা অনেক ভালো আছি। ওইদিকে দেখ বাবা এখন সিম কিনতেছে এখান থেকে। মদিনায় চলে আসছি, এখন আমরা হোটেলের দিকে রওনা দিচ্ছি। আল্লাহর রহমতে চলে আসলাম মদিনা। 7.5 ঘন্টা ফ্লাইট, ব্যাগেজ নিতে নিতে 1 ঘন্টা, আরও আনুষঙ্গিক কাজে আধা ঘন্টা, 1.5 ঘন্টা পরে এয়ারপোর্ট থেকে বেরোলাম। আমাদের গাড়ি আগেই ঠিক করা ছিল, ইরফান ভাই সে এসে ওয়েট করতেছিল। সিম কিনে ফোন দিলাম হোয়াটসঅ্যাপে, তারপরে এই যে যাচ্ছে এখন হোটেলের দিকে। कर दे और कमरे का क्या कर রাতের মদিনা, ক্লিয়ার বোঝা যাচ্ছে না কিছুই। कमरे का क्या करना है? काम भी आज खत्म हो गया। ये म्यूजियम है, टाइम मिले तो इसको देखना। ये भी है और वो सामने इधर सीरतुल नबी है 305 नंबर गेट के पास।
टाइम 305 मिले तो वो भी देखना। वो क्या है? सीरत अल नबी क्या है वो? आपकी सीरत पे वो बनाया उन्होंने, आपकी जिंदगी पे बनाया हुआ। سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى बस खाली रोजे का फर्क है और लेकिन टाइम सेम है और रोजा देसी को सबके वो आगे पीछे है ना तुमको 9 बजे বসো বসো होने बड़ी तरह होगा এই এখানে বসো। अभी आएंगे तो इंशाल्लाह पर अच्छा मजा जाएगा फिर तू गिरा हम बोले ना तो अच्छा मजा रहा हाँ बस अभी आ जाएगा मतलब तेरी अभी जो তোমার সাথে নামা আমার সাথে না বলে মাফ চাই। বলছে কি তোমার সাথে না বাবা, তোমার সাথে না, মাফ চাই। আমার সাথে না কে কি আছে? আমি সকাল উঠে দেখো আমি পড়ে আছি এ দুটো একখানে করবো রে। আর না আমার ভিডিও মাঝে পারিসা দেখাও একটু এখানে কি দেখা যাচ্ছে। অনেক কিছু হুম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পুরা হারাম ভিউ। আসরের নামাজ শেষ করলাম এইমাত্র মসজিদে নববীতে। প্রতি ওয়াক্ত এখানে ফজরের ফরজ নামাজের পরে জানাজার নামাজ হয়, সেটাও শেষ হলো। এখন বাজে 4:24, ইফতারের এখনও 2 ঘন্টা দেরি। তবে এখানেই থাকবো কারণ একটু পরে আসলে আর জায়গা পাওয়া যাবে না। এখানে হাজার হাজার লাখ লাখ মুসল্লি সবাই ওয়েট করতেছে। সবাই ইফতার করে মাগরিবের নামাজ পড়ে তারপরে বের হবে, অনেকে আবার তারাবির নামাজ পড়েও বের হবে। এত সুন্দর মসজিদ, আসরের নামাজ শেষ, জোহরের নামাজও ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখানে আদায় করলাম। অসম্ভব ভালো লাগা, অসম্ভব সুন্দর ফিলিংস। এত মুসল্লির সাথে মসজিদে নববীতে নামাজ পড়া, এটার অভিজ্ঞতা আসলে এখন এখানেই থাকবো, ওয়েট করবো।
একবারে ইফতারি করে মাগরিবের নামাজ পড়ে তারপরে বের হবো। পূর্বা আম্মুরা হচ্ছে পাশেই আছে। আমি 18 নম্বর গেট দিয়ে ঢুকছি, ওরা আছে হচ্ছে 16 নম্বর গেট দিয়ে ঢুকছে, যেখানে মহিলাদের নির্ধারিত স্থান। এখন একটু পরে সবাই দেখি যে ইফতার যেগুলো এখানে তো ফ্রি ইফতার করানো হয় ডিস্ট্রিবিউট করতেছে। এই যে নিয়ে যাচ্ছে এখানে সাহায্য করবে, এই যে সাদা সাদা বক্সগুলো নিয়ে যাচ্ছে, সামনে জমজমের পানি। এই যে এখানে সুন্দর করে পেপার রেল করে ফার্স্টে বিছাই দেবে যাতে কার্পেট নোংরা না হয়। এখানেই তারপরে ইফতারের সামগ্রী এনে রাখবে। সব জিনিস এত অর্গানাইজড, এত সুন্দর। এত মানুষের আয়োজন করাটা কিন্তু মোটেই সহজ কাজ না, কিন্তু তারপরে এত সুন্দরভাবে শৃঙ্খলার সাথে এরা করে, এটাই আশ্চর্যের বিষয়। আমাদের দেশে তো কিছু করতে গেলে শুধু বাইতুল মোকাররমে ইফতার যদি ওরা ডিস্ট্রিবিউট করে, ওইখানে একটা মেস। সো এটাই পার্থক্য। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে মহান আল্লাহ তাআলা নিয়ত কবুল করে রোজার মাসে সৌদি আরবে আসার তৌফিক দান করছে, যেটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল। মসজিদে নববীতে মক্কাতে এইভাবে লাখো মুসল্লির সাথে ইফতার করা। ছোটোবেলায় বইতে পড়তাম যে এরকম ব্যবস্থা আছে সৌদি সরকারের, তখন থেকেই আসলে উৎসবমুখর একটা পরিবেশ, সেটার অনেক ইচ্ছা ছিল। তো আল্লাহ এই ইচ্ছা পূরণ করছে। ছোটো ছোটো বাচ্চারা, এটা অনেক ভালো। ছোটো ছোটো বাচ্চারা তাদের বাবার সাথে এসে এই যে বক্সগুলো এগুলোতে করে ইফতার নিয়ে যাচ্ছে। মদিনাতে মক্কাতে না আসলে আসলে বোঝা যায় না পৃথিবীতে কত রেসের মুসল্লি আছে। আমরা তো সাধারণত দেশে দেখায় আমরা মুসলমান মধ্যে সাধারণত ইন্দোনেশিয়া, বাংলাদেশি, পাকিস্তানিদেরই বোঝাই, ইন্ডিয়াতে আছে কিছু, কিন্তু এখানে কত জাতির মুসলিম, রাশিয়ান, ইউরোপিয়ান, কাজাখস্তান, আফ্রিকান, অনেক মুসলমান, অনেক ধরনের মুসলমান দেখা যায়। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য অনেক ভালো একটা ফিলিংস। আল্লাহ পাক আমাদের সকলকে মসজিদে নববী মক্কাতে আসা তৌফিক দান করুন। এই যে ইফতার বন্টন চলতেছে, ছোটো ছোটো বাচ্চারা ভলেন্টিয়ারের মতো কাজ করছে। উৎসব মুখর অবস্থা, সবাই ইফতার যে একটা কত এনজয় করার মতো বিষয়। প্যাকেট এক একটা করে, হয়তো পানি, খেজুর, yogurt, একদম সময় হয়ে গেছে ইফতারের, আর 10 মিনিট বাকি আছে। ايوه هاك লাখো মুসলমান।
Era hoşuna giden işte Murat arkadaşlar. خلاص রাত বাজে 1:26। এখন যাচ্ছি রিয়াজুল জান্নাত দেখার জন্য। আলহামদুলিল্লাহ, আশায় ছেড়ে দিচ্ছিলাম যে পারমিট পাবো কি না, কিন্তু আল্লাহর রহমতে একদম শেষ মুহূর্তে আজকে পারমিট পেয়ে গেলাম। কালকে মক্কায় রওনা দিব ইনশাল্লাহ। তার আগে আজকে রাতে আসলেই আল্লাহর লাখো কোটি শুক্রিয়া। স্লট হচ্ছে 2:20-এ। আমি বের হলাম একটু আগেই, কারণ 1:50-এ থাকা লাগবে 37 নম্বর গেটের সামনে। তার আগে যেটা করব, 1 নম্বর গেট দিয়ে ঢুকে সালাম জানাতে হবে নবীজির রওজা। রাত 1:30 বাজলেও এখনো হাজার হাজার লাখো লাখো মানুষ, আসলে ছেলে মেয়ে বাচ্চা সবাই। অদ্ভুত এক পরিবেশ, অসম্ভব সুন্দর। ওমাইকে একটা ভালো লাগা। এখানে রাত দিন বলে আসলে কোনো কথা নাই। গেটগুলা অসম্ভব সুন্দর। এখান থেকে আর কিছুটা দূরে হেঁটে গেলেই দেখা যাবে 1 নম্বর গেট। এই যে আমাদের প্রাণপ্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক। আমরা এগিয়ে যাচ্ছি 1 নম্বর গেটের দিকে, আর কিছু দূর পরেই। আমরা প্রবেশ করছি।
অনেক মানুষের ভিড়, হাজার হাজার মানুষ এখনো। كده بدأ فيديو واحد. عيدنا يا رب يا رب. اللهم صل وسلم اللهم صل على الصلاة والسلام عليك يا سيدي الصلاة والسلام عليك يا سيدي الصلاة والسلام عليك يا سيدي يا سيدي السلام عليكم يا سيدي. الصلاة والسلام عليك يا سيدي السلام عليك يا سيدي السلام عليك يا حبيبي يا رسول الله عليك السلام عليك يا سيدي يا رسول الله بسم الله الرحمن الرحيم السلام عليك يا رسول الله والله كلهم بيسلموا على سيدنا الشرسية والشيخ حسن والشرسية كلهم واخويا سمير واخويا نجم واخويا ابراهيم كلهم يا رب محمد وسعيد شعبان وعبد الرحمن وعصام ومحمود وشيماء وفاطمة وأسماء وكلهم بيسلموا عليك يا رسول الله. السلام عليك يا نبي الله السلام عليك يا نبي الله صلى الله على سيدنا السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبنا يا رسول الله السلام عليك يا حبيبنا يا رسول الله اخي سلام وتماشى. السلام عليك صلى الله على سيدنا يلا 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 يلا. السلام عليك يا حبيبنا يا رسول الله السلام عليك يا حبيبنا يا رسول الله اخي اخي لو سمحت لو سمحت لو سمحت يا اخي. সালাম দেওয়া শেষ, এখন বের হয়ে যাচ্ছি। ولا الروضه وين؟ شوف عسكري بوليس بوليس بوليس. ওয়াও, এহেরাম ভিডিওতে ভালো লাগছে। তোমার কেমন অনুভূতি? আমার অনুভূতি খুবই শঙ্কাজনক, খুবই আনকমফোর্টেবল। নড়াচড়া করতে পারতেছি না, মনে হচ্ছে নড়াচড়া করলেই হয় উপরেরটা খুলে যাবে, নাহলে নিচেরটা খুলে যাবে। আরে অভ্যাস আজকে লুঙ্গি পরলে তাও একটু অভ্যাস থাকতো। তুমি তো কিছুই পড়ো না, এর জন্য আরো বেশি। আজকে আমরা যে যাচ্ছি মক্কায়, তো এই বেচারিটা এহেরাম বেরোতে যাবে। ভাগ্যশালী ছেলে হয়নি, তাহলে আমার ওইভাবে এহেরাম বাঁধা লাগতো। এই যে সবাই রেডি হচ্ছে আরো, আর আমি হাফ পর্যায়ে আছি। আবার ভিডিও শুরু করব মক্কায় পৌঁছে।
আজকে আমরা বিদায় নিচ্ছি আমাদের হিলটন সুইটস হোটেল থেকে। আমার একটু মন খারাপ, এই হোটেলটা আমার অনেক পছন্দের ছিল, তাই এখন আমি বেরোবো সবাই। ওই যে আমার নাম তিসি। মক্কায় বিদায় দিয়ে হিলটন সুইট থেকে আমরা আজকে চেক আউট করছি। রুমের ভিডিও নেওয়ারই সময় হয়নি আজকে, একটু রুমের ভিডিওটা নিই, যদিও মেস আপ অবস্থা, তারপরে একটু নিয়ে রাখি, পরে যেহেতু দেখতে পারবো। রান্নাঘর ছিল, এটা আমি, এখানে একটা এক্সট্রা বেড দিয়ে দিছিল ওরা, আরও একটা দিছিল এক্সট্রা বেড, কিন্তু আমরা সেটা নিইনি। এটা একটা কাবার্ড, এটা রুম, ওইখানে একটা কাবার্ড, এইখানে আরেকটা কাবার্ড, ওয়াশরুম, এই তো নতুন হোটেল আজকে। Check out, sir. Yes. Is the তোমরা আগে চলে আসছো? এই তো এটা আমাদের যাওয়ার গাড়ি। আমরা এই হোটেল থেকে বিদায় নিচ্ছি, আমরা অন্য হোটেলে যাব। জানো সাবা ঘরকে বিদায় জানাতে কি কেমন লাগছে? খুব খারাপ, খারাপ। আমারও, আমার তো মনে কান্না হচ্ছে মানে পাচ্ছিল। থেকেই যায়। আসলে আমারও ইচ্ছে করছে ওরকমই। তখন আমরা এলাকা মানুষের বাড়ি, এগুলো তো আগে রোহিঙ্গারা। রোহিঙ্গা? ও, এখানেও রোহিঙ্গা আছে? জি জি, রোহিঙ্গা কি? অন্য দেশ থেকে আসছে। মায়ানমার।
চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় কেটে কি না করছে এরা, বিল্ডিং, কেবল লাইন, হোটেল। মসজিদগুলো খুব সুন্দর। আল-রাজি মসজিদ, মসজিদের বলে না মসজিদের শহর সৌদি আরব, মসজিদ আর মসজিদ। ঢাকা ওই মসজিদ তো মনে করেন একটা থেকে আরেকটা যেতে যেতে আপনার দিন শেষ। এদিকে আসো। জাবালে সুর, এই পাহাড়ের উপরেই নবীজি 3 দিন 3 রাত আত্মগোপন করেছিলেন। আচ্ছা এখানে দাঁড়া, একটা ছবি তুলে দিই। তুমি বেকা হয়ে আছিস কেন? হ্যাঁ, স্টাইল স্টাইল ওরকম বেকা। দেখো বাংলাদেশেও লেখা আছে। বাংলা লেখা পেলে কি ভালো লাগে। লাগবে না। মসজিদ আল রাজি, এটা হোটেল, হ্যাঁ এটা ওই রাজি হোটেল। আল-রাজি মসজিদ চলে গেল আর যে পাশে হোটেল 4.5 সেরাতন। এখানে সব খেজুরের বাগান মদিনাতেই বেশি। হ্যাঁ মক্কাতে কোনো বাগান না, এমনিতে টুকিটাকি কোনো বাগান না। আজওয়ার, এই তো আজওয়ার রেট সাথে এতে মদিনা। তবে খেজুরের দাম কিন্তু কম মক্কায়, তাই মদিনার থেকে অর্ধেক দামে কেনা যায়। কোথায় কোথায় পাওয়া যায় অর্ধেক দামে? শেখ সুদেশের বাড়ি আছে, কাবার প্রধান ইমাম। ওই যে গম্বুজ সামনে থেকে নাও। অনেক বড় বাড়ি, সামনে গম্বুজ বাড়িটা। এই যে এটা হচ্ছে কাবার প্রধান ইমামের বাসা। দায়িত্ব যেরকম রোডগুলা খুব সুন্দর। আর আমাদের দেশে মসজিদের ইমামের হচ্ছে সবচেয়ে বেতন কম, বেতন ৬০০০, সবচেয়ে খারাপ বাসা। হ্যাঁ বেতন ৬০০০ ৮০০০। সুন্দর গেট, ডানে গেট। এই যে ডান পাশে হচ্ছে মক্কা ইউনিভার্সিটি, উম্মুল কুরআন ইউনিভার্সিটি, যেটাকে মক্কা ইউনিভার্সিটি বলে। বিশাল এরিয়া। যে ডানে আমরা গেট ছাড়া আসলাম, সর্বনাশ। আরেকটা গেট কোথায় দেখি? গম্বুজের মতো দেখা যাচ্ছে। যে বাউন্ডারি
থেকে দেখলে মনে হবে মসজিদের মতো। এটা মসজিদ, মিনারেল ওয়াটার মসজিদ। ও মানে ইউনিভার্সিটির মসজিদ, সেটা কত বড় ইউনিভার্সিটি। আল কুরা ইউনিভার্সিটি। না এখন সৌদি আরবের এডুকেশনও অনেক ডেভেলপ, অনেক বাইরের দেশ থেকে আরব বিশ্বের অনেকে পড়তে আসে, বাংলাদেশিরা আসে, পাকিস্তানিরা, ইন্ডিয়ানরা আসে। সৌদি প্রিন্স যে সে পড়াশোনার এডুকেশনের অনেক পিছনে অনেক গুরুত্ব দিচ্ছে। এই যে এখনো ইউনিভার্সিটি বাউন্ডারি চলতেছে। সৌদি আরবে প্রচুর ল্যান্ড, অনেক জায়গা। পৃথিবীর সব থেকে বড় এয়ারপোর্টও এখানে, 766 স্কোয়ার কিলোমিটার, যেটা মুম্বাইয়ের থেকে বড়, মুম্বাই শহরের থেকে বড়। এখানে সোজা গেলে তাইফ, আর আমরা উপর থেকে লেফটে যাব। কালকে আমরা সোজা যাব। হ্যাঁ কালকে সোজা যাবো ইনশাআল্লাহ। ওই যে অনেক দূরে পাহাড় দেখেন, ওই পাহাড়ের উপরেই তাইফ। এই যে ইউনিভার্সিটি আরেকটা গেট এখানে। এই যে এগুলো মনে হয় আরো হচ্ছে, হ্যাঁ এগুলো কাজ হচ্ছে চলতেছে। ওই এই যে কত বড় দেখছেন, বিশাল বড় ভিডিওটা কয় ইউনিভার্সিটি। মিনিট হচ্ছে দেখেন তো, এই কয় মিনিট গাড়ি চালাইলাম। 2 মিনিট গাড়ি চালাইছি। তাহলে তো মিনিমাম 2 কিলো, তা তো হবেই, আরো বেশি হবে। বেশি হবে। গাড়ি তো চালাইছি 100 তে। এই যে হলুদ সাইনটা গেল, এখান থেকে আরাফাত শুরু। না আমি হজ করি না, আমার মাকে নিয়ে সামনের বছর ইনশাআল্লাহ করব। 3 বছর হলো আছেন, তাহলে ইয়ে করে 3 বছর বলতে পুরোপুরি হয় নাই, হজ পাবো একটা গেছে আর এই একটা পাবো, সামনেরটা নিয়ে। এবার হজের টাইমে দেশে থাকবো। আপনারা যে এখানে থাকেন, তারপরে কি হজের জন্য আলাদাভাবে রেজিস্ট্রেশন করতে হয় না? 12-13 রিয়াল দিতে হয়, 4 লাখ টাকার মতো পড়বে আমাদের। তা আপনাদের এখানে থেকেও তাই পড়ে যায়, তাহলে আবার কি হলো লাভ? কোনো ডিসকাউন্ট এই যে নাই? হজের টাইমে এইখানে এবং এইখানে এই পার্কিং এ বড় গাড়িগুলো এনে থামায়। হোটেল থেকে আপনার যে আসবে এখানে হাজিরা, আসার পরে এখানে নামার পরে গাড়ি পার্কিং করবে এখানে, তারপরে একটু হেঁটে যাবে, এটুকু হেঁটে যাবে জাবালে রহমত যেখানে আমরা যাচ্ছি, ওই যে। আর তারপর মসজিদে নামিরা যেখানে হজের খুতবা হয়, আর জাবালে রহমতে আমাদের নবীজি বিদায় হজের ভাষণ দিয়েছেন, এইখানে ওইগুলো টার্গেট করে মানুষ হেঁটে যাবে, বুঝতে পারছেন? ওই সামনে আছে আরাফাত ট্রেন স্টেশন। তখন তো 48 ডিগ্রি তা 50 ডিগ্রি তাপমাত্রা থাকে। মাথা খারাপ অবস্থা। এই যে এখন যতটুকু গাড়ি চালাবে পুরোটা হাইটে যেতে হয়। হজের মানে হজে অনেক কষ্ট, অনেক কষ্ট, ওইরকম ডেডিকেশন থাকা লাগবে বলবা। আমি তো এখনই পা নিয়ে নড়তে পারতেছি না। আপনার দেখবো না, আপনার পাঠাবো আমি হজে। আমি আরো এত বছর বাঁচবো না। আমি তো ওই বয়সে আসলাম, আমার গাড়ি ওই বয়সে আসা লাগবে না দেখে তো আপনারা আগেই নিয়ে আসছি। ওরকম এসে কি ভালো লাগতেছে, কি কষ্টটা করতেছে? মনের সাহস আছে, সেজন্যই তো তোমারও মনে সাহস থাকে। ওই সাইনবোর্ডটার পরে ছোট একটা পাহাড় যেতে দেখেন, কতক্ষণ লাগবে তাও? 5 কিলোমিটার। ওই সামনে একটা ছোট পাহাড় দেখেন, হ্যাঁ সাদা আর কালো একটা সাদা আর ওই যে একটা পিলারের মতো, ওইটাই হলো জাবালে রহমত। আর ওই পিলারটার ওখানেই আমাদের নবীজি বিদায় হজের ভাষণ দিয়েছেন। এখন আপনারা যদি চান সামনে একটা হাইটে গিয়ে দেখে আসতে পারেন। একটু যাই দেখে আসি। উঠবো কেন? খালি কবুতর, সব খালি কবুতর। আমরা চলে আসছি এখন আরাফাতের ময়দানে, বিশাল বড় এরিয়া, চারিদিকে এগুলো সব আরাফাতের। কবুতরকেই খাবো। আমরা এখন যাচ্ছি দেখতে জাবালে রহমত। দূরে দেখা যাচ্ছে, এখনো স্ক্রিনে দেখা যাচ্ছে না, একটা সাদা কালো পিলারের মতো দেয়া আছে। ওইখানে হচ্ছে আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিল, যেটাকে কমপ্লিট
গাইড বুক বলা হয় ইসলামে মুসলমানদের জন্য। প্রায় 10 মিনিট হাঁটা। সামনে যে ডাইরেকশন দেওয়া আছে স্ট্রেট টু আল রহমান মাউন্টেন, যেটা হচ্ছে জাবাল রহমান। আর বাম পাশে যে সুক আল আরব রোড মুজদালিফা, বাম সাইডে যেতে হবে। ফাঁকা, এত গরম বাবা রে বাবা। এখন তো তাও একটু গরম কম বলে, 48-50 ডিগ্রি সেলসিয়াস নাকি তাপমাত্রা হয়। 48-50, বাট 40+ হলেই তো। জোহরের আজান দিচ্ছে। আরাফার ময়দান থেকে মুজদালিফায় হেঁটে যাওয়ার রাস্তা, যে লাল লালগুলো চিহ্ন করা, 5 কিলোমিটার রাস্তা, কিন্তু অনেক সুন্দর। একটু পরপরই ওয়াশরুম, মানে হাজিদের যেতে কষ্ট না হয়, বাতাস বের হয়। এটাই হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে। বাসে ট্রেনে যেতে গেলে 10-12 ঘন্টা নাকি লাগে, প্রচুর লাইন থাকে। সো সেখানে 2 ঘন্টা হাঁটলে, আর অনেক মানুষ থাকে। এখানে নিয়ম হলো রাতে থাকা, কিন্তু এরকম অনেক মানুষ আছে বাসে গেছে সকালে ফজরের পর গিয়ে পশ্চিম সেটাই, তাতে 2 ঘন্টা হাঁটে যাওয়া। হজের আনুষ্ঠানিকতার একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। আরাফাতের ময়দানে জোহর আর আসর একসাথে করে মুজদালিফায় রওনা দিয়ে এবং রাত কাটানো এখানে। বুড়া মানুষ তো শুধু আমাদের দেশের থেকে আসে, অন্য দেশের থেকে তো বুড়া মানুষ আসে না। এখন আমাদের দেশ থেকে অল্প বেশি মানুষ আসা করছে। আমাদের দেশ থেকে খালি আসে একেবারে আদা মরা, তারা আসে হচ্ছে হজ করতে। সব দেশে আল মাশার আল হারাম মসজিদ মুজদালিফা, এখানে আপনার ওই যে মাগরিব এশা পড়ে, এখানেও মাগরিব এসে পড়তে হয়। তার মানে হচ্ছে আরাফাতের ময়দানে জোহর আর আসর পরে হাজিরা দিকে রওনা দিয়ে এখানে মাগরিব আর এসে একসাথে পড়ে। হ্যাঁ, যে কয়টাই আসুক, রাত্রি 2টা-3টা যে সময় আসুক, মানে এখানে ম্যান্ডেটরি, এটা হাজের আনুষ্ঠানিকতার একটা অংশ। যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব বেশি দূরে না, সবার সাথে হাঁটতে হাঁটতে ইনশাআল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, তো কত আমাদের 10 মিনিটও গাড়ি চালালাম না। এখানে একটা জিনিস দেখার আছে, ওই যে
একটা গাছ না, হ্যাঁ ওই চারপাশে বান্ডুরি দেওয়া। হ্যাঁ এই যে বান্ডুরিতে সাইনবোর্ড। হ্যাঁ 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 এইটা কিন্তু এইটা এই যে এটা না, হ্যাঁ। হ্যাঁ এই যে আমাদের এই পোলটার সোজাসুজি। হ্যাঁ এইখানে আপনার ওই নহরে জুবাইদা বলে বাদশাহ হারুনুর রশিদ খলিফা, হুম ইসলামিক ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। তার ওয়াইফের নামে এখানে একটা পানির কূপ করছিলেন, ইরাক থেকে টাইনে আনছেন এখানে পানির লাইনটা ইরে হাজি বাবা। সাহেবদেরকে খাওয়ানোর জন্য। বিশাল ব্যবস্থা। বুঝতে পারছেন? ইরাক থেকে টানে আনছে ইরাক কিভাবে? থেকে, হ্যাঁ আনছে, নিচ থেকে লাইন করে আনছে। নহরে জুবাইদা। হ্যাঁ তার ওয়াইফের নাম আসলে জুবাইদা। ইরাক। এগুলো পাশাপাশি দেশে কিন্তু অনেক দূর। এই যে মিনাত তাবু, এগুলো কি সারা এখানে বছরই হাজিরা এরকম থাকে। হ্যাঁ সারা বছরই থাকে। এই বড় বড় এসি দেখছেন? এসিও আছে? হ্যাঁ ওই যে দেখেন না, কিছু বড় আছে, বড় ওই যে AC এসি। কত বড় বললাম বড় না AC যে দেখেন? ব্যবস্থা হাজিদের জন্য কোনোটার কমতি রাখেনি সৌদি সরকার, আরো এই যে করতেছে। বড় বড় এসি এখানে কি দেখেন সব না? লোকের জায়গা হয় এটা হ্যাঁ বলতে? হ্যাঁ মিনে অনেক বড়, দেখাবো না আপনাদের। দুই পাশে ফ্লাইওভারের উপরে ওইটা থামাকে দেখাবো কত বড় মিনে। মানে এটা কি যার যে তাবুতে জায়গা হয় এরকম করে তো না না না, ওটা একটা এজেন্সিকে একটা তাবু দেয়, বুঝতে পারছেন? দেখা যায় 100 মানুষ থাকে একটা তাবুতে। না মা, হজে একা আসা যায় না। না, হজে একা আসা যায় না। এখান থেকে মিনার ভিউটা দেখা যায়। ওই দেখো ওরে বাবা আর করছে না, খালি উপর থেকে আমরা দেখতে সেটাই খালি বলেছি যে দেখেছি উপর থেকে দেখতে এত সুন্দর লাগাই বলেছি যে ওটা ওটা এই যে মিনাত তাবু, হ্যাঁ, উপর থেকে লাখো লাখো তাবু। প্রত্যেকটা তাবুতে এসি, সুযোগ সুবিধা সব কিছু। আর এই পাশে হচ্ছে পাহাড়, আর ওই যে দূরে দেখা যাচ্ছে সৌদির বাদশার বাড়ি। একটা পুরো পাহাড় জুড়ে হজের সময় আসে বছরে একবার। মহান আল্লাহর কাছে হাজার শুকরিয়া, এত কিছু দেখার তৌফিক দিচ্ছে আল্লাহ। সব ইসলামিক ঐতিহাসিক স্থান, আলহামদুলিল্লাহ। ভিতর দিয়ে ডানে আরো আধা কিলোর সামনে। এর উপর জাদুঘর কি দেখা যাবে? না ওটা বিকেলে। এই যে সামনে হচ্ছে জাবালে নূর, এর মধ্যে আছে হচ্ছে আমরা সবাই জানি ইসলামের অতি গুরুত্বপূর্ণ একটা জায়গা হিরা গুহা, যেখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মহান গ্রন্থ কুরআন মাজিদ নাজিল হয়েছিল। একটু কাছে যাওয়া যায়, যাবো? জান জাবালে নূর, হেরা গুহা, যেখানে আমাদের কুরআন নাজিল হয়েছে। যে মজা পাওয়া যাবে না দোকানপাট। বিকেলে। এটা হচ্ছে মক্কা মিউজিয়াম। এই যে গেট, এটা হচ্ছে হেরা গুহায় জাবালে নূরে ওঠার রাস্তা। আগে ছিল অন্য পাশে, কিন্তু এখন এই যে মিউজিয়ামটা যাতে, এই যে কালচারাল সেন্টার ডিস্ট্রিক্ট নাম দিছে ওরা, হীরা কালচারাল ডিস্ট্রিক্ট, এটা যাতে ভ্রমণ করে মানুষ, এটা পপুলারিটি পায়, এই জন্য হচ্ছে এখান থেকে একটা ডাইভারশন রাস্তা করে দিছে হেরা গুহাতে উঠা। আগে মানুষ ওখান থেকেই উঠতো। আমরা এখন যেখানে যাচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেদিক দিয়ে উঠছে সেই রাস্তাটা এখন বন্ধ। এইরকম খারাপ পাহাড়ে কিভাবে মানুষ উঠছে? এখনো তো আরো উঠে মানুষ। এখন তো সিঁড়ি করে দিছে, অনেক সুবিধা ও করে দিছে। সেটা না কোথাও কোনো মানে থাক নাই, যে খারাপ একদম। এই যে এটা হচ্ছে জাবালে নূরে ওঠার পুরাতন রাস্তা। এটা হচ্ছে অরিজিনাল রুট, যে রুট ইউজ করছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যান্য সাহাবীরা। সব করে নাও, করে নাও, চলো একটু উপরে উঠবো।
স্যামসাং মোবাইল আছে জুম করে দেয় যে বাড়ি সাই পূর্বা জুম করে ভিডিও করো আইফোন আছে আমার থেকে স্যামসাং ভালো হয় অন করে দেন বের হই বেরোবেন হ্যাঁ কোনো সমস্যা নেই। না বেরিয়ে আসো এটার নাম হচ্ছে মসজিদে ইজাবা। এখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি দুইবার নামাজ পড়ছে। অনেক পুরাতন মসজিদ। তখন তো ছিল না, এভাবে সংস্কার তো করছে, তারপরও মনে হচ্ছে যে বেশ একটু পুরাতন ঢাঁচার ডিজাইন, বেশি বড় না, ছোট মসজিদ। বাউন্ডারির ভিতরে জিন মসজিদ। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কিছু জিন মুসলিম ধর্ম গ্রহণ করছিল। চলে আসলাম তো এটা আমাদের ভাই। হ্যাঁ হ্যাঁ আমার ল্যাপটপ নিশ্চয়ই ওনার সাথে আমরা 2 দিন ওরা 2টা ব্যাগ ছিল। হ্যাঁ ঠিকই আছে। হ্যাঁ নতুন হোটেল আমাদের মক্কায়, আর বাকি 3 দিন থাকবো আমরা এখানে। এম হোটেল মক্কা। রিসেপশন আজকে আমরা যাচ্ছি তায়েফ। আজকে সেহরির পর বৃষ্টি হয়েছে। সামনে বলতে ওই গল্লির ভিতরে কত দূরে যাইনি, রাস্তা পার হয়ে যে কুমিল্লা হোটেল ওখানে। ও চিটাগাং হোটেল। হ্যাঁ নুরু ভাই হ্যাঁ ওই ম্যাগ আছে নি যাচ্ছি আমরা রাস্তা, গাড়ি চলতেছে 100 কিলোমিটারের উপরে। অনেক বেগ। ও
এটা আমরা কত নিচু থেকে দেখতেছিলাম। সামনেটা এই তো ব্রিজটা। ছোট্ট একটা ঝর্ণা। রাস্তায় মাঝখানে গাছগুলো কি সুন্দর করে, এত উপরেও গাছ, অনেক গাছ রাস্তার দুই সাইডে, পাহাড়ের মাঝে মাঝে ঘুরে বের হয়ে আছে। তাইফে এত উপরে পাহাড়ের মধ্যে কত গাছ, ক্যাকটাসের বাগান। অনেক সুন্দর। কত রকমের গাছ, ফুল গাছ, ঝাউ গাছ। আল্লাহ দিছে, শেপ দিয়েছে পুরো ফুলের মতো।
মানুষের ধৈর্য আর চেষ্টা। এই রাস্তা যে বানিয়েছে কম কষ্ট হয়েছে। কত সময় লাগছে এগুলো বানাইতে। যে আমরা এখন বামে টান করবো, একটা লাল পাহাড় দেখেন, পাহাড়টা কি সুন্দর দেখেন। তিন ফলের বাগান আর মিশমিশের, এটা 3 ফল, এইটা মিষ্টি। এই যে মিশমিশ, এটা ফল এখনো পাকেনি, কাঁচা আছে। পাকলে হচ্ছে কমলা কালার হয়। যেটা আমাদের কোরআনে অনেকবার উল্লেখ আছে, 3 ফলের গাছ। আমাদের সূরাও তো আছে, ওয়াতিনি ওয়াজ জাইতুন। নতুন একটা জিনিস দেখলাম, এটা হচ্ছে গোলাপ ফুলের বাগান লাগানো না? গোলাপ ফুল আমার ফেভারিট গোলাপ ফুল। আমি ওটাই দেখি। আমরা বেশ কিছুটা ভিতরের এই যে পাথরের একদম পথ গাড়ি নিয়ে আসলাম ভিতরে। আমাদের ভাইজান ওই যে গোলাপের বাগান। এখনো খোলে না, আপনি চাইলে একটু ভিতরে গিয়ে ভিডিও করে আসেন। এই যে এখানে আরবদের বিখ্যাত বসার জায়গা। এই যে গোলাপ, এটা গোলাপ ফুল রয়েছে, ঠিক ভালো লাগবে। কোনটা আপেল গাছ বলতেছে, যেগুলো নাকি? ডানে না, এই যে ডানের এগুলো হচ্ছে সব 3 ফলের গাছ। আপেলের গাছ কোনটা বলতেছে? এটা দেখছো গোলাপ ফুলগুলো সেই সুন্দর। এটাই সেই রাস্তা যেখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা পাথর নিক্ষেপ করছিল। এখন কিছুই চেনা যায় না একদম। কত কষ্ট, কত ত্যাগ, ইসলাম প্রচারের বিরুদ্ধে কত কষ্ট সওয়া লাগছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মসজিদ সুন্দর, মসজিদ তো সৌদি আরবে যেখানে সেখানে একটু বড় বড়। আজকে আমরা সাহেবের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই যে আমরা সবাই লিফটে। কেমন লাগছে? আমার তো ভালো লাগছে, একটু একটু গরমে জানি না তো তার কেমন লাগছে। আসলে আমি কিছু শুনি আপনার কাছ থেকে। তবে তাই আনন্দ যেমন হালা হচ্ছে, এটা তো আর একটা কি এখানে টাঙ্গুরের বাগান দেখে সাথে হচ্ছে। হ্যাঁ
আমরা এখন যাচ্ছি আঙ্গুরের বাগান দেখতে আব্দাস মসজিদ এবং আদ্দাস মসজিদ। আদ্দাস হচ্ছে এই তায়েফে অঞ্চলে প্রথম মুসলমান হয়েছিল। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পাথরের আঘাতে আহত হয়ে এখানে একটা আঙ্গুর বাগানে, যে আঙ্গুর বাগানটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে রেস্ট নিয়েছিল। তো এটাই সেই মসজিদ। সো এখানে হচ্ছে আঙ্গুর বাগানটা ছিল। তো উনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঙ্গুরের জুস খেতে দেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুর খাওয়ার সময় বিসমিল্লাহ বলে। তখন উনি জিজ্ঞেস করে যেটা কি বললা, তাইফে কেউ তো বলে না। তখন তাকে গোপনে ইসলামের দাওয়াত দেয় এবং সে মুসলমান হয়। সেই হচ্ছে তাইফের প্রথম মুসলিম এবং তার নামকরণ করা হয় আদ্দাস এবং তারই নাম অনুসারে এই মসজিদের নাম হচ্ছে আদ্দাস মসজিদ। এই যে আমরা একটা ফলের দোকানে আসলাম, দেখো তো এখান থেকে আমরা নিলাম কিশমিশ, পেয়ারা, তারপরে স্ট্রবেরি, তিন ফল, তারপরে আমরা কিনলাম কি কি দেখি। এটা 3, এটা নেন, এখানে 3 অনেক মজা আছে। আঙ্গুর বাগানটা কই? আসো আমার সাথে আসো, জানাবি সামনে যাও। এই যে গাছগুলো না, এগুলো আঙ্গুর গাছ। এখন আঙ্গুরের সিজন না। এখন খালি এই কয়টাই আছে। হ্যাঁ, আসো এদিকে আসো। এগুলো সব আঙ্গুর গাছ। তারপরে এখানে এই যে ফুলকপি বাগান, এখানে ওই যে ফুলকপি, এইটা হলো আঙ্গুরের বাগান, এই হলো ফুলকপির বাগান। না, ফুলকপির বাগান, এগুলো আঙ্গুর গাছ। আমি হচ্ছে একটা যাচ্ছি ওপরে, একটা সুন্দর বাগান আছে বলে, দেখে আসি কেমন। অনেক সুন্দর ভিউ তো ওপর থেকে, ওই যে পাহাড়, এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে। সো এই যে এখানে একটা কিউট একটা ঝর্ণা, সেটা আমি ওপর থেকে দেখিয়েছিলাম, ওই যে ওখান থেকে। পানি তো দেখে মনে হচ্ছে যে অনেক সুন্দর ছিল। এই বুড়ির বাড়ির পাশে এই যে ছোট, এটা হচ্ছে মসজিদে রাসূল। এখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন। হ্যাঁ, কোনটা? এই যে এটা অনেক পুরানো একটা বাসা। এটা
ঠান্ডা লেগে গেল। এখানে তাবু করে কিছু সৌদি লোকজন Yes. Yeah, so here we are with some Saudi friends. نعم نعم يس Yes. Okay. How are you? طلع يوتيوب. I'm from Bangladesh. from Yeah, from Bangladesh. Yes. إن شاء الله. شو اسم القناة؟ No Arabic, sorry brother. 1 minute. আম্মু তুমি তো অনেক এনজয় করতেছো। হ্যাঁ ঠিক আছে আমি যাই। আপনি বসেন পুরো মেঘের রাজ্যের ভিতরে আমরা মেঘের ভিতর দিয়ে ভেসে ভেসে যাচ্ছি। পুরো এই মেঘের ভিতরে কিচ্ছু দেখা যাচ্ছে না। একদম মেঘের ভিতর দিয়ে যাচ্ছি আমরা। বাতাসও কি অবস্থা! ও আল্লাহ, কি যে অবস্থা! মেঘ, শুধুই মেঘ আর ঠান্ডা বাতাস, মেঘ উঠতেছে, কিছু দেখা যাচ্ছে না। অবশেষে বৃষ্টি চলে আসছে একটু তীব্র গতিতে। আমার কাছে হাজার শুক্রিয়া যে আমরা ওগুলো দেখলাম, পারিসা উঠে পিঠে চললো, ঘোড়া পিঠে চললো। বৃষ্টি তখন হলে কিছুই করতে পারতাম না। একদম পারফেক্ট সময় আসছে, এখন আমরা গাড়িতে অনেকক্ষণ মোটামুটি থাকবো আরেকটা নেক্সট স্পটে যাওয়ার আগ পর্যন্ত। সো এর মধ্যে বৃষ্টি হয়ে আকাশ আবার ক্লিয়ার হয়ে গেলে ভালো। কোনটা ভালো লাগে না এখানে? ঘোরা শেষ, এখানকারটা ভালো লাগে নাই? এখন আমরা ফিরে যাচ্ছি। আসার সময় নর্মাল ছিল, এখন পুরা মেঘে ঢাকা। নামতে যে কি অবস্থা হয় কে জানে, আল্লাহ ভরসা, কিছুই দেখা যাচ্ছে না। দোয়া করার জন্য আম্মু আছে রেডি, অলরেডি মনে হয় শুরু হয়ে গেছে। এই তো আমরা ইমিগ্রেশন বোর্ডিং পাস শেষ করে আমরা এখন লাউঞ্জ আসছি, বাট লাউঞ্জে যেতে কোনো লাভ নেই, কারণ আমরা সবাই আছি রোজা। এইটা
Thank you.